হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে দেখো, আজকে আলুর ঘাটি নিয়ে আসলাম তোমাদের জন্য উত্তরবঙ্গের একটা রান্না। এই যে আলুগুলিকে আগে সিদ্ধ করে চেটকে পানি দিয়ে নিছি, তারপরে মশলা কষায় এটার মধ্যে ছেড়ে দিলাম। এরপরে এখন কষাইতে থাকবো, একবারে একটু ভালো করে মশলার সাথে মেশাবো, মেশায় একটু পানির ঝোল দিয়ে দিব। দেখতে থাকো। আজকে মা দিবস, সকল মাদের প্রতি রইল অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। এই যে দেখো, এখন দিয়ে দিলাম একটু পানি, ঝোল একবারে ঝোল দিয়ে দিলাম। এখন একটু বলক আসলেই, যতক্ষণ পর্যন্ত বলক না আসে, তারপরে বলক আসার পরে দিয়ে দিব ডিম। আগে ভাজা রাখছি, ডিম ভাজাটা দিয়ে দিব। ডিম তো সবাই ভাজতে পারো, এই ডিম ভাজার দেখানোর কিছু নাই। এখন এই ডিমগুলিকে এখানে দিয়ে দিব। ভালোই লাগে, সহজ পদ্ধতি। আর দুইটা ডিম রান্না করলে দুজনে খায়, আর এটাকে দুইটারে চারটা করতে পারছি, এতে একটু সেফ হয়েছে। সব দিক দিয়েই মজাও আসছে। আগে আমি জানতাম না, ফেসবুকে একটা দেখলাম রান্না, রাজশাহীর আপা অনেক সুন্দর করে রান্না করে আলুর ঘাটি মাছের মাথা দিয়া, তা আমি ডিম দিয়ে রান্না করলাম। দেখো, অনেক মজা হয়েছে, খাইতেও ভালোই লাগছে। আলু তো এমনিও সবাই পছন্দ, বাচ্চারা তো আলু খাইতে চায়, সেজন্য আলু আস্তে আস্তে না দিয়ে এরকম করে চটকায় আর ঝোল করে দিলাম। হয়ে গেল একটা তরকারি। মজা করে খাইছে বাচ্চারা, বড়রাও খাইলে ভালোই লাগবো, অত খারাপ লাগে না, মজাই লাগে। তো সবাই সবার পাশে থাকবা, আর একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।